হ্যালো বন্ধুরা, আমি সোমা। আজ নিয়ে চলে এলাম একটা ছোট্টখাট্টো মিনি ব্লগ কাঁথির বুকে। তো বন্ধুরা, পুজো মানে অনেক কিছু প্যান্ডেল রয়েছে কাঁথির বুকে, সেরা সেরা প্যান্ডেল। তার মাঝেও তোমাদের সেরা প্যান্ডেল দেখাবো। তো তোমরা জানো যে কাঁথির নান্দনিকের উপরে আর কোনো প্যান্ডেল নেই, তো তার কোনো কথাই হয় না। তো বন্ধুরা, আজ চলে এসেছিলাম সেই নবমীর রাত্রে নান্দনিক ক্লাব। তো নান্দনিক ক্লাবের প্যান্ডেলটার থিম ছিল সত্যজিৎ রায়ের অনেক কিছু সিনেমাও আমরা দেখেছি, অনেক বই পড়েছি। তো বন্ধুরা, অনেক কবিতাও পড়েছি। তো তোমরা কে কে সত্যজিৎ রায়কে ভালোবাসো বা ওই কবিকে, আর তার কি কি সিনেমা রয়েছে তাও আমি তোমাদেরকে বলবো এই ভিডিওটাতে। তার আগে আমি ওয়াও হয়ে গেছি একদম ডেকোরেশনটা দেখে, তোমাদেরকে মানে মনোমুগ্ধ করা হয়ে গেছে একদম আমার মনটা। আর কি বলবো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তাই একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম। দেরি না করে ব্লগটা আমি শুরু করছি। আর ভিডিওটা দিতে অনেকটা দেরি করে ফেললাম, তার জন্য আমি ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে একদম শেষ অবধি ভিডিওটা দেখো, ঠিক আছে? ওকে। তো বন্ধুরা চলো এরপর আমরা ভেতরে দেখি সত্যজিৎ রায়ের কি কি থিম এখানে তুলে ধরা হয়েছে। তো সত্যজিৎ রায়ের লেখা হীরক রাজের দেশে, গুপি গাইন, বাঘা বাইন, আমার তো মনে ধরে আসে সেই ছোটোবেলার কথা। তো ছোটোবেলায় এই দুটো সিনেমা আমি মনোমুগ্ধ হয়ে যাই একদম দেখতে দেখতে। এখনও পর্যন্ত বলতে গেলে আমার ছেলেবেলার কথাগুলো মনে পড়ে আর দেখতে ইচ্ছে হয়। এই যে জবর জবর তিন বর, এই যে তিনটে বর পেয়ে যাব আমরা, হাততালি দেব আর যেমন খুশি সাজবো, যেমন খুশি খাবো, আবার যেমন খুশি দেশে যেতে পারবো। জবর জবর তিন বর, মনে পড়ে গানটা? তো বন্ধুরা চলো এরপর আমি ঠাকুর দর্শন করিয়ে দেই নান্দনিকের। তো নান্দনিকের এবছরের থিম আমি বলেই দিলাম, সত্যজিৎ রায়ের উপরে থিমটা হয়েছিল আর খুব ভালো লেগেছিল উপরের ডেকোরেশনটা। আর তারপরে দেখো সামনে ডেকোরেশনটা তো দিলাম, আর সামনে থেকে কে আসছে বলো তো? একটু মজা করলাম তোমাদের সাথে, নায়িকা আসছে। তো আমাকে পুরো নায়িকা নায়িকা লাগছে তো বন্ধুরা। তো তোমাদের সাথে একটু মজা করতেও ভালো লাগে, আর ভিডিওতে মজা না থাকলে ভিডিওটা দেখতেও ভালো লাগবে না। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকো। আবারও কোনো পরের ভিডিও দেখা হচ্ছে। টাটা। সবাই কিন্তু ভালো থাকতে হবে।